আপনি কি জানেন প্রতিদিন এক কাপ চায়ের দামের সমান টাকা যদি নিয়মিত বিনিয়োগ করেন তাহলে দীর্ঘ সময় পরে সেটি কত বড় অঙ্কের টাকা হতে পারে। এবার অনেকেই ভাবেন যে আমার তো বেশি টাকা নেই, 500,000 টাকা আছে, এতে কি হবে? এর উত্তর হ্যাঁ, নিশ্চয়ই হবে। আজকের ভিডিও শেষে আপনি নিজেই হিসাব করতে পারবেন ছোট অঙ্কের নিয়মিত বিনিয়োগ দীর্ঘ সময়ে কত বড় অঙ্কের টাকা হতে পারে। এসআইপি কি, এটা তো নিশ্চয়ই আপনারা জানেন, কারণ আমি এসআইপি নিয়ে আগে একটা ভিডিও বানিয়েছি, ওপরে কাট করা আছে, ভিডিওটি গিয়ে দেখে নাও। এবার আসি কম্পাউন্ডিং কি। এটাই হলো আসল জাদু। এখানে আপনি শুধু টাকার উপর লাভ পাবেন না, লাভের উপরও লাভ পাবেন, অর্থাৎ ছোট প্যাক বড় ধামাকা। আর এটাকেই বলা হয় কম্পাউন্ডিং। এই কারণে সময় যত বাড়ে আপনার টাকার পরিমাণও ধীরে ধীরে ততটাই বৃদ্ধি হয়। ধরুন আপনি একটা আম গাছ লাগিয়েছেন, প্রথম দিকে তার বৃদ্ধি কিন্তু খুব ধীরে ধীরেই হয়। 1 থেকে 2 বছরে গাছটি যতটা ফল দেবে, 2 বছরের পরে গেলে কিন্তু গাছটি আরও অনেক ফল দেবে, কারণ গাছটি ছোট অবস্থায় যত ডালাপালা ছিল, বড় হতে সেই ডালাপালা থেকে আবার ডালাপালা বেরিয়েছে, অর্থাৎ যত সময় যাচ্ছে তত দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বাট প্রথমের দিকে বৃদ্ধিটা কিন্তু খুবই ধীর। আর এখানেও কিন্তু সেম জিনিস, আপনি টাকাটা ইনভেস্ট করছেন, প্রথমের দিকে কিন্তু আমরা ধীরে ধীরেই গ্রো হবে, বাট লং টার্মে গিয়ে আপনার যে ক্যাপিটাল থেকে আপনি যতটুকু ইন্টারেস্ট পাচ্ছেন, সেই ইন্টারেস্টের উপর আবার ইন্টারেস্ট পাচ্ছেন, সেই ইন্টারেস্টের উপর আবার ইন্টারেস্ট পাচ্ছেন, এভাবে আস্তে আস্তে আপনার ক্যাপিটাল অর্থাৎ যেটা মেন অ্যামাউন্টের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে। উদাহরণ হিসাবে ধরলাম যে আপনি বার্ষিক 12% রিটার্ন পাচ্ছেন, অর্থাৎ 12% লাভ পাচ্ছেন। ধরুন আপনি প্রত্যেক মাসে 500 টাকা করে ইনভেস্ট করলেন, অর্থাৎ 1 বছরে আপনার মোট জমার পরিমাণ কত? 6,000। 10 বছরে মোট কত জমা করবেন? 60,000। এই অনুমান অনুযায়ী আপনার ভবিষ্যতের মূল্য প্রায় 1 লাখের থেকেও বেশি হতে পারে। মাসে যদি আপনি 1,000 টাকা করে জমা করেন তাহলে 1 বছরে হচ্ছে 12,000, 10 বছরে হচ্ছে 1,20,000। একই অনুমান অনুযায়ী এই টাকার ভবিষ্যৎ মূল্য প্রায় 2 লাখ বা তারও বেশিও হতে পারে। তবে মনে রাখবে এগুলো কেবল উদাহরণ, বাস্তব রিটার্ন বা প্রফিট বাজারের উপর নির্ভর করে কম বা বেশি হতে পারে। ইনভেস্ট কেন তাড়াতাড়ি শুরু করা জরুরি? দুজন মানুষের কথা আপনি ভাবুন, একজন 25 বছর বয়সে ইনভেস্ট করা শুরু করলেন আর একজন 35 বছর বয়সে ইনভেস্ট করা শুরু করলেন। দুজনে একই অঙ্কের টাকা বিনিয়োগ করলেও আগে শুরু করা ব্যক্তিটির কম্পাউন্ডিং কাজের জন্য বেশি সুযোগ থাকে। তাই অনেক ক্ষেত্রে আগে শুরু করাই বেশি লাভ বা বেশি সুবিধা হতে পারে। একটা গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা দিচ্ছি, এসআইপি মানেই যে নিশ্চিত লাভ এটা কিন্তু নয়, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আর মিউচুয়াল ফান্ডের বাজারেও ঝুঁকি থাকে, তাই দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে ইনভেস্ট করা এবং নিজের ঝুঁকি বোঝা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকের ভিডিওতে জানলেন মাসে 500 বা 1000 টাকার মতো ছোট অঙ্ক জমা করেও দীর্ঘ সময় সেটি একটি বড় অঙ্ক পরিণত হতে পারে। পরের ভিডিওতে দেখাবো আপনি কিভাবে আপনার প্রথম এসআইপি শুরু করবেন, নতুনদের জন্য কোন কোন বিষয়গুলি খেয়াল রাখা উচিত। আর ভিডিও ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সহজ বাংলা ভাষায় ইনভেস্টমেন্ট শেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।